এইচএসসি 2025 শিক্ষার্থীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ রয়েছে। দেখো, আজকে আমরা লক্ষ্য করেছি যে প্রশ্নপত্র চুরি হয়েছে। নওগাঁয় যমুনা টিভি তারা নিউজ প্রকাশ করেছে বা সময় টিভি নিউজ প্রকাশ করেছে যে থানা ভেঙ্গে সেখানে ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কটা ভেঙ্গে এইচএসসি 2025 সালের প্রশ্নপত্র চুরি করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা এটা ভেঙ্গে চুরে সেখান থেকে প্রশ্নপত্র নিয়ে গেছে। তাহলে এটা কিন্তু এখন বর্তমান সময়ে থানার যে কর্মকর্তারা আছে তারা কিন্তু তদন্ত করতেছে। তদন্ত করলে কি হবে, শিক্ষা বোর্ড এই মুহূর্তে কি করবে, নতুন ভাবে কি প্রশ্ন তারা তৈরি করবে নাকি এই করোনার সংক্রমণে পরীক্ষা স্থগিত করবে, তারা কিন্তু অনেকটাই ভাবতেছে। তো সেই বিষয়ে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, দুঃসংবাদ তোমাদের জন্য। এইচএসসি 2025 সালের এই যে মহামারী একটা, অর্থাৎ করোনা ভাইরাস, আমরা 2020 সালে লক্ষ্য করেছি যে করোনা শুরু হওয়া মাত্রই তাদের পরীক্ষাটা স্থগিত করেছে এবং 2025 সালে যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু স্থগিত করতেছে না, অথচ 2020 সালে অটো পাস দিয়ে দিতেছে। তোমাদেরও কিন্তু তারা চাইলে যে 1 মাস বা 2 মাস পরে পরীক্ষাটা নিতে পারে। তারা ভাবতেছে যে 1 মাস আর 2 মাস পিছিয়ে যদি দেই, পরবর্তীতে যদি আবার পরীক্ষাটা না নিতে পারি, এই জন্য কিন্তু তারা পরীক্ষাটা পিছাইতেছে না। আর এদিক দিয়ে প্রশ্নপত্র কিন্তু আগেই ওই কেন্দ্রে চলে আসে। এই কেন্দ্র থেকে কিন্তু প্রশ্নপত্র বা থানা থেকে প্রশ্নপত্র কিন্তু চুরি হয়েছে বলে আশা করা যায়। বা অনেক শিক্ষার্থী, নওগাঁয় যে সকল শিক্ষার্থী আছে তারা কিন্তু এই থানা ভেঙ্গে সেখান থেকে এইচএসসি 2025 সালের প্রশ্নগুলো চুরি করে নিয়েছে। এখন দেখো, যে প্রশ্নগুলো চুরি করে নিয়েছে সেগুলো কিন্তু নতুন ভাবে তৈরি করা লাগবে। অর্থাৎ নওগাঁ জেলা বা যে কোনো জেলার কথাই বলি না কেন, যে বোর্ডের যে প্রশ্নটা চুরি হয়েছে সেই বোর্ডে কিন্তু নতুন ভাবে প্রশ্ন তৈরি করা হবে বা তৈরি করতে হবে। যদি প্রশ্নপত্র নতুন ভাবে তৈরি না করে তাহলে দেখা যাবে যে এই যে প্রশ্নপত্র চুরি হয়েছে এইটা তো শিক্ষার্থীরা জেনে গেছে। এই প্রশ্নপত্রে তো আর পরীক্ষাটা নেওয়া সম্ভব নয়। এটা কি নেওয়া সম্ভব আদৌ? কখনোই না। যেহেতু পরীক্ষা নেওয়া সম্ভব নয় ওই প্রশ্নে, সেহেতু প্রশ্নপত্রটাই নতুন ভাবে তৈরি করা লাগবে এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগবে। এখন হয়তো বা ভাবতে পারো যে অন্য বোর্ড থেকে প্রশ্নপত্র আনবে, হ্যাঁ আনতে পারে, সমস্যা নাই। তবে শিক্ষার্থীদেরকে কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবে, তাদের পরীক্ষার কার্যক্রম কিভাবে চলবে, এটা কিন্তু মানে আদৌ তারা জানতেছে না। তারা কিন্তু সবসময় আন্দোলন করে যাচ্ছে যে আমাদের এই করোনা মহামারীতেও কেন তারা পরীক্ষাটা নিতেছে, বা ঘূর্ণিঝড় হচ্ছে সারা বাংলাদেশে একটা বিস্তার প্রভাব ফেলছে, সেক্ষেত্রে আমাদের কেন পরীক্ষাটা নিচ্ছে, আমাদের পরীক্ষাটা কেন পিছাচ্ছে না, এইটা নিয়ে কিন্তু মানে অজগর লেগে গেছে সারা বাংলাদেশের মধ্যে। তো অবশ্যই দেখা যায় আসলে তোমাদের পরীক্ষাটা পিছায় কিনা। আর তোমাদের এই প্রশ্ন যে চুরি হয়েছে এটা একটা বড় ধরনের দুঃসংবাদ। শিক্ষা বোর্ড হয়তো বা তোমাদের প্রশ্নটা তৈরি করে ফেলবে কয়েকদিনের মধ্যেই, দেখা যাক আসলে কি করে। তো সামনে ভালো থাকো, সুস্থ থাকো, সামনের সকল আপডেট আমি জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।